تتقون. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحصن حسين من النار. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان شفدت الشياطين ومردت الجن. الحديث. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমাতে আসা এবং বসার এবং আমাকে কিছু কোরআন বা হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন। তাই সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মামিন আল্লাহ মরুদুল্লাহ তাজদার মাদানী আহমদ মুস্তাফা নবী আহমদ নবী মুহাম্মদ নবী 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 মাদানী, তাই সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই নবীর উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত এই বড়গাছি জুমা মসজিদের মুসাল্লিগণ, আমি আপনাদের সামনে যে বক্তব্য বিষয়টি নিয়ে আজ বলবো বলে দাঁড় হয়েছে, সেই বক্তব্য বিষয়টির নাম হচ্ছে মুহররম। মুহররম মাসের সিয়াম আমরা কিভাবে পালন করব, এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে বলতে চলেছি ইনশাআল্লাহ। আমাদের ফজিলাতুল্লাহ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيمة فلا تظلموا فيهن أنفسكم. মহান আল্লাহ তাআলা বলেন, এক বছরে 12টি মাস রয়েছে, তার মধ্যে 4টি মাসকে তিনি অতি সম্মানিত ও মর্যাদাশীল করেছেন। সেই 4টি মাস হলো 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ এবং 3 নম্বর হচ্ছে মুহররম এবং 4 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাসকে মহান আল্লাহ তাআলা বিশেষভাবে অতি সম্মানিত ও মর্যাদাশীল করেছেন এবং মর্যাদাশীল করেছেন, যার মধ্যে মুহররম মাস হচ্ছে অন্যতম একটি ইবাদতের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে খুবই ভালোবাসতেন, সম্মান করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলেছেন এবং এই মাসের অনন্য সম্মান ও মর্যাদা প্রকাশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রমাদানের পর অন্যান্য মাসের চাইতে এই মুহররম মাস হচ্ছে অতি সম্মানিত মাস এবং মর্যাদাশীল মাস। এই মুহররম মাস হচ্ছে বেশি বেশি করে নফল সিয়াম রাখার মাস। এই মুহররম মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল সিয়াম পালন করতেন, নফল সিয়াম রাখতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা যে সাহরি করবে, তাদের ভালো খাবার ছিল না। আমাদের এখন যে বর্তমান জামানায় আমাদের অনেক কিছু খাবার রয়েছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে, অথচ আমরা সিয়াম পালন করি না।
কিন্তু আমরা যখন দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার সাহাবাগণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জামানায় কোনো খাদ্য তারা শুধু খেজুর খেয়ে অথবা পানি খেয়ে তারা সিয়াম পালন করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণেরা যদি কষ্ট করে এই সিয়ামকে পালন করতে পারে, তাহলে আমরা তার উম্মত হয়ে কেন পারবো না? নিশ্চয় পারবো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সিয়ামকে পালন করার তৌফিক দেন। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে বুঝার মতো তৌফিক দাও, যেন আমরা এই সিয়ামকে যথাযথভাবে পরিপূর্ণভাবে পালন করতে পারি। আমিন। এরপরে মহান আল্লাহ তাআলা অন্য একটি সূরার মধ্যে বলছেন, সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমাদের পরবর্তী লোকদের উপর যেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছে, তেমনি একই রকম ভাবে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এবং ইসলামের অন্যতম রুকন, অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম। এই সিয়াম আল্লাহকে খুশি করার মাধ্যম হতে পারে, আর আল্লাহ তাআলাকে যদি আপনারা খুশি করতে পারেন তাহলে জান্নাত লাভ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই রমাদান মাসকে, এই মুহররম মাসকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন। এবং কি এই রমাদান মাস হচ্ছে আল্লাহকে খুশি করার মাস, এবং যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমাদের নিশ্চিত ঠিকানা জান্নাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই তিনটি ইবাদত করতে পারে তাহলে মহান আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহকে মাফ করে দিবেন, বিগত 1 বছরের শুধু। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় এই রমাদান মাসের সিয়ামকে পালন করবে, মহান আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রাত্রি ইবাদতে কাটাবে, মহান আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ, পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি ইবাদতে কাটাবে, মহান আল্লাহ তাআলা তার পূর্বে বিগত 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এই তিনটি ইবাদত করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের পূর্বের সমস্ত গুনাহ বলতে 1 বছরের মাত্র গুনাহকে মাফ করে দিবেন। তাহলে কেউ কি চাইবে যে আমার গুনাহ থেকে যাক, আমার মাফ করার কোনো দরকার নাই, আমার ক্ষমা করার দরকার নাই? নিশ্চয় কেউ চাইবে না। তারা সবসময় চাইবে যে আমরা সেই গুনাহগুলো মাফ করতে যেন পারি এবং জান্নাত লাভ করতে পারি। তাহলে আমরা যদি জান্নাত লাভ করতে হয় তাহলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, নচেত আমরা জান্নাতে যেতে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে
তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই তিনটি ইবাদত করার প্রত্যেক মুসলিমদেরকে তৌফিক দেন। তাই সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان سفدت الشياطين ومرادة الجن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা রমাদানের প্রথম রাত্রি যখন আসে তখন মহান আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকল দ্বারা বন্দী করে রাখেন। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা ছেলে তুমি বলো তো যে শয়তানদেরকে যে শিকল দ্বারা আল্লাহ তাআলা বন্ধ করে রাখে, তাহলে এই রমাদান মাসেও মানুষ বিভিন্ন ধরনের খারাপ কাজ করে কেন, খারাপ জাতীয় জিনিস পান করে কেন? আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে সমস্ত কিছু নিয়তের উপর নির্ভরযোগ্য। যদি আপনার নিয়তটাই ঠিক থাকে তাহলে আপনাদের সমস্ত কিছু ঠিক থাকবে। আর যদি নিয়ত না ঠিক থাকে, আল্লাহ তাআলা যত শয়তানদেরকে শিকল দ্বারা বন্দী করে রাখুন না কেন, আপনাদেরকে খারাপ কাজ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছু নিয়তের উপর নির্ভরযোগ্য। এবং মহান আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাকে বন্ধ করে দেন এবং তার কোনো দরজা খুলে রাখা হয় না এই রমাদান মাসে। এবং কি জান্নাতের সমস্ত দরজাকে, রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, তার কোনো দরজা বন্ধ করে রাখা হয় না। সম্মানিত উপস্থিতি, অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই রমাদান মাসে মহান আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ মাস। এই রমাদান মাসে শয়তানদেরকে আমরা যেন ঠিকভাবে সিয়ামকে পালন করতে পারি, তার কারণে রব্বুল আলামিন আমাদের জন্য শয়তানদেরকে, খারাপ জাতীয় জিনদেরকে তিনি শিকল দ্বারা বন্দী করে রাখেন এবং সমস্ত জাহান্নামের দরজাকে, আযাবের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং রহমত অর্থাৎ জান্নাতের সমপরিমাণ সমস্ত দরজাকে খুলে দেন। এরপরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? জান্নাতের একটি দরজা রয়েছে, সেই দরজাটির নাম হচ্ছে রাইহান নামক দরজা। সেই দরজা দিয়ে কিয়ামতের দিন সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী শুধু প্রবেশ করতে পারবে, অথবা অন্য কোনো ইবাদতকারী সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যদি তারা প্রবেশ করতে যায়, অটোমেটিক্যালি সেই দরজা বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রমাদান মাস কত গুরুত্বপূর্ণ মাস। আমরা যদি এই রমাদান মাসকে ঠিকভাবে আমরা সিয়াম পালন করি, তাহলে আমরা রাইহান নামক জান্নাতে প্রবেশ করব। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানদেরকে যেন এই সিয়াম পালন করার তৌফিক দেন, আমিন। এবং আমরা যেন সকলে এই রাইহান নামক জান্নাতে প্রবেশ করতে পারি, তাই সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحصن حصين من النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার ঢাল, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। তাহলে আমরা যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের কি লাভ রয়েছে? যদি আমরা সিয়াম পালন করি, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এরপরে
আমি একটি ছোট্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আমার বক্তব্য কি করব আমাদের ভুগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের সিয়াম পালন করবে এবং যে ব্যক্তি অপরজনকে সিয়াম পালনকারীকে ইফতার করাবে, সে যে পরিমাণ সওয়াব অর্থাৎ নেকি পাবে, সে পরিমাণ যে ইফতার করালো সে সম পরিমাণ নেকি পাবে। সে সিয়াম পালনকারীর কাছ থেকে বিন্দু পরিমাণ সিয়াম ছিনিয়ে নেওয়া হবে না, কমানো হবে না। তাহলে আপনারা এই ভালো কাজে শরীক করতে চাইলে আপনারা এই ভালো কাজে শরীক হন। কারণ আমরা প্রত্যেকে মেরাপাড়া মাদ্রাসা থেকে আমরা এসেছি। আপনারা প্রত্যেক ছাত্র রোজা আছে, আপনারা যে যা পারবেন 100 হোক, 200 হোক, 500 হোক, যাই পারবেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। টোটাল 60 জন ছাত্র মতন আছি আমরা। وما علينا إلا البلاغ. يا أيها الذين آمنوا إذا نودي